নমস্কার বন্ধুরা, রাখিস রেসিপিতে সবাইকে স্বাগত। বর্ষা শুরু হয়ে গেছে, আর এই বর্ষাকালে সন্ধেবেলায় মুখরোচক স্ন্যাক্স কার না ভালো লাগে। তাই আজ আমি দু রকমের মাছের ডিমের বড়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এবার দেখে নেওয়া যাক দু রকমের মাছের ডিমের বড়া আমি কিভাবে বানাচ্ছি। প্রথম বড়ার জন্য নিয়েছি 200 গ্রাম মাছের ডিম, বেসন, চালের গুঁড়ো, পেঁয়াজ কুচোনো, গ্রেট করা আদা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচোনো, হলুদ আর নুন। এবার মাছের ডিমের মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো, 1 ইঞ্চি গ্রেট করা আদা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 কাঁচা লঙ্কা কুচোনো, 1/2 চামচ নুন, 1/4 চামচ হলুদ, 3 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো। এগুলো এবার একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে চামচ দিয়ে মাখছি, আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও মাখতে পারেন। এবার আমি মাখতে মাখতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে ভাজার টেস্ট সবসময়ই আলাদা, সেই জন্য আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করতে বলবো। আর এখানে আমি একটু তেলটা বেশি নিয়েছি, তার কারণ হচ্ছে পরপর আমি দু রকমের বড়াই ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে বড়া তেলে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখছি, তেল থেকে ফেনা উঠতে পারে, কারণ মাছের ডিমের বড়া ভাজতে গেলে একটু ফেনা হয়, সেটা ভয়ের কিছু ব্যাপার নেই। একটা কথা বলছি, আমি বড়ায় চালের গুঁড়ো দিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য। আপনারা ইচ্ছে করলে কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন। বড়াগুলো লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। দ্বিতীয় বড়া একটু স্পেশাল, এর জন্য নিয়েছি 200 গ্রাম মাছের ডিম, বেসন, চালের গুঁড়ো, পেঁয়াজ কুচোনো। এই বড়ার প্রধান আকর্ষণ হলো পুদিনা পাতা আর ধনে পাতা। এছাড়া নিয়েছি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচোনো, নুন আর হলুদ। একটা গ্রাইন্ডার জার নিয়ে পুদিনা পাতা আর ধনে পাতা পেস্ট করে নিলাম। এবার মাছের ডিমের মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো, 2 কাঁচা লঙ্কা কুচোনো, 1/2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, 1/2 চামচ নুন আর পুদিনা পাতা আর ধনে পাতার পেস্ট। এবার এটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানেও আমি চামচ দিয়ে মাখছি, আপনারা যদি প্রয়োজন মনে করেন হাত দিয়েও মাখতে পারে। এবং এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আবারও বলছি, চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ার আর ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু চালের গুঁড়োতে বেশি ক্রিস্পি হয়। কিছুটা ধনে পাতা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে ধনে পাতার ফ্লেভারটা বেশি থাকে। ওই একই তেলে একটা একটা করে বড়া ছাড়ছি। বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন, এখানেও কিন্তু ফেনাটা সৃষ্টি হয়েছে। এটাতে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই, ডিমের বড়া ভাজতে গেলে একটু ফেনার সৃষ্টি হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম।
আশা করি দু রকমের মাছের ডিমের বড়া যে কোনো বর্ষার সন্ধেই জমিয়ে দেবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। রাখিস রেসিপিতে। নমস্কার।